আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে আলোচনা করব নামকরণ বা নোমেনক্লেচার সম্পর্কে। নামকরণ বিষয়টা আসলে কি? নামকরণ হচ্ছে পৃথিবীব্যাপী দেখো অসংখ্য প্রাণী বা উদ্ভিদ রয়েছে যাদের এক এক অঞ্চলে এক এক ধরনের নাম রয়েছে। এই জন্য অনেক জটিলতা দেখা দেয়। এই জটিলতা থেকে নিরসন পাওয়ার জন্য বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর ব্যাপী সকল প্রাণীর একটি নির্দিষ্ট নাম দিয়েছেন। এটাই হলো নামকরণ। নামকরণ মূলত হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে দ্বিপদ দ্বিপদ নামকরণ, দুই হচ্ছে ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ এবং ত্রিপদ নামকরণ। আজকে আমরা দ্বিপদ নামকরণ সম্পর্কে জানব। দ্বিপদ নামকরণ একে আবার অনেক টাইমে বলা হয় বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নামও বলা হয়। যেমন দেখো, আমি এখানে একটা বৈজ্ঞানিক নাম লিখেছি। এই বৈজ্ঞানিক নামটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, হোমো সেপিয়েন্স। এই বৈজ্ঞানিক নাম, দেখো বৈজ্ঞানিক নামের দুইটি অংশ রয়েছে। একটি হচ্ছে হোমো, একটি অংশ, সেপিয়েন্স একটি অংশ। দ্বিপদ নামকরণ মানে দুইটি পদ থাকবে যে নামে, তাকে হলো দ্বিপদ নামকরণ। দেখো এখানে একটা বৈজ্ঞানিক নাম লিখেছি। বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি হচ্ছে গণ অংশ, দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি অংশ। তাহলে দ্বিপদ নামকরণের দুটি অংশ থাকবে, একটি হচ্ছে গণ অংশ আর একটা হচ্ছে প্রজাতি অংশ। তাহলে আমরা দ্বিপদ নামকরণের একটি সুন্দর সংজ্ঞা এখান থেকে বলতে পারি, সেটা হচ্ছে জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ করে গণ এবং প্রজাতির দুটি পদ ব্যবহার করে প্রাণীর নামকরণ করার পদ্ধতিকেই দ্বিপদ নামকরণ বলা হয়। আর এভাবে সৃষ্ট নামকেই বলা হয় হচ্ছে বৈজ্ঞানিক নাম। এটি হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে আলোচনা করেছেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের পরিচিত একজন বিজ্ঞানী, সেটা হচ্ছে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এজন্য ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। এই ক্যারোলাস লিনিয়াসকে আবার কিন্তু তোমরা শুনেছ, একে আবার শ্রেণীবিন্যাস বিদ্যারও জনক বলা হয়। এজন্য ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। আর ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে আমাদের সামান্য কয়েকটি বিষয় জানতে হবে। সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের অসংখ্য বই রয়েছে, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে। যেমন তিনটি গুরুত্বপূর্ণ বই রয়েছে। একটি হচ্ছে স্পেসিস প্লান্টেরাম, দুই হচ্ছে জেনেরা প্লান্টেরাম, তিন হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। এই তিনটি বই সম্পর্কে আমাদের যারা সচরাচর অনেক এমসিকিউ দিয়ে থাকে এই বই কয়টি সম্পর্কে। এই জন্য এই ক্যারোলাস লিনিয়াসের গুরুত্বপূর্ণ এই তিনটি বই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তবে ক্যারোলাস লিনিয়াসের দ্বিপদ নামকরণের সম্পর্কে 1758 সালে দ্বিপদ নামকরণ সম্পর্কে লিখেছেন এই সিস্টেমা ন্যাচুরি বইয়ে। তিনি দ্বিপদ নামকরণের নিয়মাবলী এখানে লিখেছেন। তাহলে দ্বিপদ নামকরণ হচ্ছে অবশ্যই বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণের দুইটি পদ থাকবে, একটি হচ্ছে গণ অংশ, একটি হচ্ছে প্রজাতি অংশ। আর দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, একে শ্রেণীবিন্যাসেরও জনক বলা হয়। ক্যারোলাস লিনিয়াসের গুরুত্বপূর্ণ তিনটি বই হচ্ছে স্পেসিস প্ল্যান্টেরাম, জেনেরা প্ল্যান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরি। এবার আমরা জানবো দ্বিপদ নামকরণের কিছু নিয়ম অনুসারে প্রাণীর বৈজ্ঞানিক বা নাম বা দ্বিপদ নামকরণ করতে হয়। নিয়মগুলো একটি সংস্থার মাধ্যমে আসে, যেটা হচ্ছে ICBN, আর একটা হচ্ছে ICZN। এই দুটি সংস্থার মাধ্যমে। ICBN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আর ICZN হচ্ছে, আমরা যেহেতু জুলজি পড়তেছি প্রাণী বিজ্ঞান, তাহলে আমরা এটা একটু পুরোটা জানবো। সেটা হচ্ছে
ইন্টারন্যাশনাল এল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার, জিওলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার এটা। তবে এইটার মাধ্যমে দ্বিপদ নামকরণের বিভিন্ন নিয়মাবলী, এই কোড মানে হচ্ছে হলো নিয়ম, দ্বিপদ নামকরণের বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটা বিষয় তোমরা দেখবা অনেক জায়গায় দেখা যায় ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার লেখা আছে। এখানে কমিশনটা হচ্ছে যে সকল বিজ্ঞানীরা এই সংস্থার দায়িত্বে রয়েছে, তাদের একটা নির্দিষ্ট সংস্থা রয়েছে, সেই সংস্থাকেই বলা হয়েছে হলো কমিশন। তারা এখান থেকে বিভিন্ন নিয়ম বা নীতিমালা দিয়ে থাকেন। যে সকল বিজ্ঞানীরা, তাদের যে সংস্থা রয়েছে সেটা থেকে লেখা হয়েছিল কমিশন। যদি তোমাদের পরীক্ষাতে এরকম দুইভাবে আসে তবে দুইটাই রাইট হবে, যেটা আসবে সেটাই তোমরা দিতে পারো। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে।